আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা টেস্টনেট অফার শেয়ার করতেছি। আপনারা দেখছেন যে বিভিন্ন সময় একেকজন ইউজার বিভিন্ন প্রজেক্ট থেকে একসাথে কিন্তু ৳৫০,০০০ থেকে ৳২,০০,০০০ ৳৩,০০,০০০ পর্যন্ত পেমেন্ট পায়। তো ৯০% ক্ষেত্রে ঐরকম বড় পেমেন্ট কিন্তু টেস্টনেট প্রজেক্টগুলাই দেয়। হিউম্যানিটি প্রটোকল হচ্ছে এরকম একটা টেস্টনেট অফার। এইখানে আপনারা প্রত্যেকদিন চেক ইন করার মাধ্যমে RWT ক্লেম করতে পারবেন। যেটা দেখে ফিউচারে আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে এটুকু কনফার্ম করা হয়েছে। এবং এখানে কিন্তু টেস্টনেটের আরো কিছু টাস্ক আছে যেগুলো আপনারা কমপ্লিট করে রাখতে পারেন। আমাদেরকে রিওয়ার্ড বুস্টের জন্য এগুলা কিন্তু হেল্প করতে পারে ফিউচারে। হিউম্যানিটি প্রোটোকল অলরেডি ৩০ মিলিয়ন ফান্ডিং কালেক্ট করেছে বিভিন্ন ইনভেস্টর থেকে। তাদের হচ্ছে মূল লক্ষ্য এখানে 1 বিলিয়ন ফান্ডিং কিন্তু কালেক্ট করা। তো বোঝাই যাইতেছে এখন কিন্তু আমরা আর্লি স্টেপে আছি। এখন যদি আমরা এই প্রজেক্টে জয়েন হয়ে তাদের যে টোকেনটা আছে সেটা যদি ক্লেম করি বা কাজ করি রেগুলার, তাহলে কিন্তু ফিউচারে তারা যখন তাদের ভ্যালুয়েশনটা রিচ করবে তখন কিন্তু এখান থেকে বিগ একটা এয়ারড্রপ আমাদেরকে প্রোভাইড করবে। তো এই প্রজেক্টটা জয়েন করা কিন্তু একদম সিম্পল। আপনারা হচ্ছে ১ম এ এখানে দেখেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে। আপনি জয়েন লিঙ্কে ক্লিক করে এটা কপি করবেন। কপি করার পরে আপনি চলে আসবেন আপনার মেসেজ ব্রাউজারের মধ্যে। মেসেজ ব্রাউজারে আসার পরে এখানে কিন্তু আমাদের উপরে দেখেন একটা এক্সটেনশনের আইকন আছে। এটায় ক্লিক করলে দেখেন আমাদের মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশন কিন্তু অলরেডি এড করা আছে। তো আপনিও কিন্তু মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশন সার্চ দিয়ে এড করে নিবেন। যদি এড করতে না পারেন তাহলে আমি এই ভিডিওর নিচে মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশন কিভাবে মেসেজ ব্রাউজারের মধ্যে এড করবেন সেটার একটা ছোট ভিডিও দিয়ে দিব। ওইটা দেখে আপনি মেটামাস্ক ওয়ালেট এক্সটেনশনটা আপনার মেসেজ ব্রাউজারে এড করে নিবেন। এড করার পরে আপনি যে সার্চ বক্স আছে এইখানে কিন্তু আমি যে জয়েন লিঙ্ক দিছি হিউম্যানিটি প্রোটোকলের এইটা লিখে এখানে সার্চ করবেন বা পেস্ট করে দিবেন এইটা। পেস্ট করার পরে এখানে দেখেন আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন দিতেছে। তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট এবং লগইন অথবা সাইন আপ আছে। আমরা হচ্ছে কানেক্ট ওয়ালেটের মাধ্যমে এটা ইউজ করব। যেহেতু আমরা কিন্তু অলরেডি মেটামাস্ক ওয়ালেটের এক্সটেনশন এড করে রাখছি। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে নিচে দেখেন কয়েকটা অপশন দিয়েছে। এখানে হচ্ছে মেটামাস্ক শো করতেছে। তো আমরা হচ্ছে মেটামাস্কের উপরে ক্লিক করব। মেটামাস্কের উপরে ক্লিক করলে এরকম আপনার সামনে আসতে পারে। আপনি হচ্ছে লেট মি ইন এনিওয়ে এই নিচের যেটা আছে, এই নিচের বাটনে আপনি ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে। তো এখানে আপনি হচ্ছে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনাকে ইন করতে দিবে তাদের ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েট করার পরে আবার কিন্তু কানেক্ট ওয়ালেট আসতে পারে। যদি কানেক্ট ওয়ালেট আসে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ৩ টা অপশন দিছে। আপনি এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করবেন। আচ্ছা, মেটামাস্ক সিলেক্ট করার পরে আপনার মেটামাস্কে এরকম একটা পারমিশন আসবে। এখান থেকে আপনি নিচে দেখেন কানেক্ট লেখা আছে। আপনি এই কানেক্ট লেখার উপরে ক্লিক করে দিবেন। কানেক্ট লেখার উপরে ক্লিক করার পরে আবার কিন্তু এপ্রুভ একটা কনফার্মেশন আসবে। আপনি নিচে দেখেন এপ্রুভ লেখা আছে, এই এপ্রুভ লেখার উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে কিন্তু আমরা এপ্রুভ করে দিছি। এখন আমাদেরকে সাইন ইন এর একটা রিকোয়েস্ট চাইতেছে। তো আমরা এখানে দেখেন সাইন মেসেজ লেখা আছে। আপনি সাইন মেসেজ লেখার উপরে ক্লিক করবেন। তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের এই কনফার্মেশনটা এপ্রুভ হয়ে গেছে এবং আমাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসছে। তো এইখানে হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। আমার এখানে দেখুন সবগুলাই ছোট হাতের দিচ্ছি। ইউজার নেম সবসময় ছোট হাতের হয়। তো এরকম একটা নাম দিবেন আপনি। নামটা অবশ্যই ৫ টা থেকে ২০ টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এখানে দেখেন আমি আরমান17 দিয়েছি। এরকমভাবে আপনি দিতে পারেন। যদি আপনার নাম না নেয় তাহলে আপনি 1780 এরকম কিছু একটা লাগিয়ে দিবেন। তারপরে নিচের দিকে দেখেন এখানে একটা ইনভাইটেশন কোড বসে আছে। যদি এই ইনভাইটেশন কোড বসে যায় অটোমেটিক্যালি তাহলে কিছুই করতে হবে না। নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি এখানে ইনভাইটেশন কোড না বসে তাহলে আপনি হচ্ছে আমি আমার ইনভাইটেশন কোড দিয়ে দিব। আপনি এটা এখানে বসাবেন। বসানোর পরে নিচে দেখেন নেক্সট আছে, এই নেক্সট লেখার উপরে ক্লিক করবেন। তো নেক্সট লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল আইডি এবং কনফার্ম ইমেইল আইডি চাইতেছে। তো আপনি কি করবেন? আপনারা হচ্ছে এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের ১ম অংশটুকু দিবেন। যেমন এখানে আমি যদি দেই আরমান এবং লাস্ট নেমের বক্সে হচ্ছে আপনি আহমেদ বা এরকম আরকি লাস্ট অংশটুকু দিবেন। তারপরে দেখেন ইমেইল অ্যাড্রেস, কনফার্ম ইমেইল অ্যাড্রেস। আপনি হচ্ছে এই ২ বক্সে সেম ইমেইল দিবেন। আপনি যেই ইমেইল ইউজ করেন সেই ইমেইলটা এখানে বসাবেন এবং নিচের বক্সে সেম ইমেইল বসাবেন। বসানোর পরে আবার নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। আচ্ছা, ওইটায় ক্লিক করার পরে আপনার Gmail এ একটা কোড যাবে। আপনি হচ্ছে Gmail এ যেই কোড আসবে সেই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে কিন্তু এটা অটোমেটিক্যালি আমাদের লোডিং নিয়ে সাকসেস হয়ে যাবে। সাকসেস হওয়ার পরে এখানে লোডিং এর প্রোফাইল লেখা আসবে। আপনি এখানে একটু সময় অপেক্ষা করবেন। আচ্ছা, তো আমাদের প্রোফাইল হচ্ছে এখন রেডি হয়ে গেছে। এখন হচ্ছে এটাই আমাদের অ্যাকাউন্ট। এখানে আমাদের কাজ একদম সিম্পল। এখানে একটু নিচের দিকে আসেন। এখানে দেখেন ক্লেম জেনেসিস রিওয়ার্ড। এটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করব এবং ক্লেম করলে আমাদেরকে RWT টোকেন দেওয়া হবে বা পয়েন্ট দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের এইখানে ইউর রিওয়ার্ড ব্যালেন্স এখানে কিন্তু শো করবে। তো এটা ক্লেম করার জন্য এখানে দেখেন ক্লেম জেনেসিস রিওয়ার্ড এখানে ১ম বারের মতো আপনি ক্লিক করবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে। আচ্ছা, মেটামাস্ক থেকে কনফার্ম করার পর আপনাকে কিন্তু এখানে ইউর রিওয়ার্ড ব্যালেন্স এখানে কিন্তু আপনার RWT শো করবে এবং এই RWT যার যত বেশি হবে তাকে কিন্তু এখান থেকে তত বেশি পরিমাণে পেমেন্ট দেওয়া হবে। আর এইটা একবার ক্লেম করার পরে এখানে দেখেন আপনার একটা টাইমিং শো করবে। এটা হচ্ছে আপনি ১ম বার যখন ক্লেম করবেন তারপরে কিন্তু এখানে একটা টাইমিং শো করবেন। হয়তো আপনাকে ১ ঘন্টা শো করবেন, হয়তো ৮ ঘন্টা। যত টাইম শো করবে তত টাইম পরে কিন্তু আপনি এখান থেকে আবার কিন্তু এই RW টা ক্লেম করতে পারবেন। তো এইটাই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। আপনি প্রত্যেকদিন ঢুকবেন আপনার এইখানে। ঢোকার পরে এখানে যেই টাইমটা শো করবে সেই টাইমের পরে আপনি এখানে ক্লেম জেনেসিস রিওয়ার্ড এটায় ক্লিক করে আপনার RW টা ক্লেম করবেন।
অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে ১ম বারের মতো একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনি চলে আসবেন আপনার টেলিগ্রামের মধ্যে। টেলিগ্রামের মধ্যে আসার পরে এখানে দেখেন ফর্ম লিঙ্ক একটা দেওয়া আছে। আপনি লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আবার মেসেজ ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি নিউ একটা ট্যাব দিবেন। নিউ ট্যাব নেওয়ার জন্য উপরে যে 1 লেখা আছে এক্সটেনশন আইকনের পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করে বাম পাশে দেখেন নিউ ট্যাব লেখা আছে। এই নিউ ট্যাবের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু আমাদের ফর্মের যে লিঙ্ক কপি করছি এটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। তো ফর্ম লিঙ্ক এখানে পেস্ট করার পরে এরকম একটা ফর্ম আসবে। এখানে দেখেন নেইম আসছে। নেইমের বক্সে আমরা কিন্তু একটু আগে যে নাম দিছিলাম ওইটা বসাবেন এখানে। যেমন আমি দিছিলাম আরমান আহমেদ। তো এরকমভাবে আপনি যেই নাম ইউজ করেছিলেন সেই নাম এখানে বসাবেন। আর ইমেইল আপনি যেই ইমেইল দিয়ে আপনার হিউম্যানিটি এখানে ক্রিয়েট করছিলেন দিবেন। দেওয়ার পরে হিউম্যান আইডি। এই হিউম্যান আইডি হচ্ছে আপনি চলে আসবেন আপনার ট্যাবে আগেরটার মধ্যে। এই যে দেখেন ট্যাবের মধ্যে ক্লিক করবেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে একদম উপরে দেখেন আরমান17 ইউজার নেম। এইটাই হচ্ছে আপনাদের হিউম্যান আইডি। তো আপনি কি করবেন এইটা কপি করবেন অথবা আরমান17 এটা এখানে লিখে দিবেন। তো এইটা লেখার পরে নিচে দেখেন কান্ট্রি অ্যান্ড টেরিটরি। তো এখানে হচ্ছে আপনি বাংলাদেশ লিখে সার্চ করবেন। বাংলাদেশ লিখে সার্চ করার পরে বাংলাদেশ আসবে এইটা দিবেন। সিটি হচ্ছে আপনি যেই সিটি হন, যদি ঢাকা হন তাহলে ঢাকা, যদি চিটাগাং হন তাহলে চিটাগাং লিখবেন। লেখার পরে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দিবেন।